বলেছে, যাও এই গ্রামের প্রত্যেকটা বাড়ির দরজায় গড়া নাড়িয়ে এসো, যে ফুরফুরা থেকে নিজ হুজুর এসে গেছে, তোমাদের সামনে আজ বয়ান বক্তব্য রাখবে। এবং হুজুরের আদেশে ওই পার্শ্ববর্তী যে সমস্ত ঘর বাড়িগুলো ছিল, সেই পার্শ্ববর্তী ঘর বাড়িগুলো থেকে সমস্ত মানুষকে ডেকে নিয়ে আসা হয়েছে। ডেকে নিয়ে এসে হুজুর ফজরের নামাজের পরে ওয়াজ নসিহত করতে আরম্ভ করেছে এবং রীতিমতো ওয়াজ নসিহত বা ইশাআতে ইসলামের কাজ, দ্বীনের প্রচার প্রসারের কাজ করে আবার সেই জোহরের পূর্ব মুহূর্ত সময়ে ফুরফুরা শরীফের জমিনে ফিরে এসেছেন। এই জায়গা থেকে আমাদের এই খসিয়াতটা আমরা দেখতে পাচ্ছি, বা এই শিক্ষাটা আমাদের নেওয়া, যে একটা অনুষ্ঠান বা ওয়াজ মাহফিল সেটা হয়ে গেছে, মানে পরিস্থিতি সেরকম নেই, কিন্তু হুজুর পীর কেবলা পৌঁছে গেছে, সেখান থেকে তিনি আর এমনি ফিরে আসছেন না, কারণ তিনি আল্লাহ তাআলা আখিরাতের দিকে তাকিয়ে ওই কাজে বেরিয়েছেন, লিল্লাহিয়াতের দিকে তাকিয়ে ওই কাজে বেরিয়েছেন। যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেই উদ্দেশ্যটা সফল হবে না, বৃষ্টির কারণে, বৃষ্টি তো এখন থেমে গেছে, তাই তিনি তার মূল্যবান সময়কে ব্যয় করে ওখানে দীর্ঘক্ষণ সময় নিয়ে উপস্থিত থাকলেন, মানুষের দ্বারে দ্বারে আবার পুনরায় নতুন করে দাওয়াত পৌঁছালেন, তাদেরকে ডেকে আনা হলো, এনে আবার মসজিদে একসঙ্গে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে ওয়াজ মাহফিল আলোচনা শুরু হয়ে গেল। এই যে বিষয়টা কত একটা, মানে কি বলবো, নির্মম একটা মানুষ, নির্লিপ্ত একটা মনোনয়ন পরিচয় এবং কত সহজ ধৈর্য, এই একটা উদাহরণ থেকে আমরা বেছে নিতে পারি। এইরকম করে বলতে আরম্ভ করলে অনেক কথাই হয়তো বলা যায়। আরো একটা বিশেষ তথ্যের কথা মনে পড়ে যায়, ডক্টর মতিউর রহমান তার আয়নায় ওয়াইসের মধ্যেই লিখছেন যে তিনি প্রত্যক্ষভাবে মুজাদ্দিদে জামান বাবা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে থেকে 14-15 বছর ধরে তরিকাতের অর্থাৎ ইলমে বাতিনের শিক্ষা অর্জন করেছিলেন। এবং শুধু তিনি নন, ওই কিতাবের মধ্যে রয়েছেন মুফতি আজম বাংলা ভাষা ইসলাম রহমাতুল্লাহ আলাইহ, তার সঙ্গে জামান বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহ এবং সেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহের কথা এই প্রসঙ্গে তিনি লিখছেন। ডক্টর মতিউর রহমান তার দেওয়ানে ওয়াইসিতে, আইনায়ে ওয়াইসিতে, যে হুজুর পীর কেবলার সান্নিধ্যে থেকে 13-14 বছর তারা নিরলস পরিশ্রম করেছে ইলমে বাতিনের শিক্ষা অর্জন করার নিরিখে। এবং এ কথাও তিনি লিখছেন যে আমার জানা মতে এমন একটা দিন যায়নি যে হুজুর পীর কেবলা মুজাদ্দিদে জামান প্রদত্ত যে নসিহত তিনি তাদেরকে করেছিলেন, সেই নসিহতের মানে উল্লঙ্ঘন করেছেন। অর্থাৎ তালিমি তারবিয়াতের যে শিক্ষা বা ইলমে বাতিন শিক্ষা অর্জন করার জন্য যে সমস্ত মুজাদ্দিদে জামানের পক্ষ থেকে পাওয়া তালিম, সেই তালিমের কিন্তু উল্লঙ্ঘন কোনদিন করেননি, এ কথা তিনি স্বীকার করছেন। এবং মোবারক আলী রহমানী ফুরফুরা শরীফের ইতিবৃত্ত গ্রন্থে এই কথা স্বীকার করছেন। তাদের এই কর্মময় জীবনের আলোকে আমরা দেখি কত ব্যস্ততর জীবন। আমরা সামান্য একটা বই পুস্তকের আলোকে একটু লেখালেখি করতে গেলে আমাদের সময় হয়ে ওঠে না, কিন্তু মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহ তার এই বিরাট কর্মময় জীবনে তিনি প্রায় 70-75টার মতো বই এবং ছোট কিছু পুস্তিকা মিলিয়ে 100 কাছাকাছি বলে অনেকে বলেন, এতগুলো গ্রন্থ তিনি জনমানসের বুকে ইশাআতে ইসলামের জন্য বা দ্বীনের তাত্ত্বিক আলোচনার নিরিখে বই পুস্তক রচনা করলেন, লিখলেন, কি করে সম্ভবপর হয়? এ প্রসঙ্গে আমার ব্যক্তিগত অভিব্যক্তিতে আমার যেটা মনে হয়, এই সবের পিছনে আল্লাহ তাআলার খাস রহমত, এবং আল্লাহ তাআলা যাদেরকে মনে করেন যে কিছু কাজ করিয়ে নেবে এই সমস্ত মানুষগুলোর মাধ্যম দ্বারা বা এই সমস্ত বান্দাগুলোর মাধ্যম দ্বারা, তাদের দ্বারাতেই সম্ভব। কারণ আমরা আমাদের ব্যক্তি জীবনে সামান্য কিছু কাজকর্ম করতে গিয়ে সময়ের হেরফের হয়ে যায়, ঠিকঠাক নামাজেরও সময়টা আমাদের হয়ে ওঠে না, এমন একটা পরিস্থিতিতে পৌঁছে যেতে হয়। এগুলো সব আমাদের ইমানি দুর্বলতার দিক দিয়ে
পরোক্ষভাবে তাদের প্রতি আল্লাহ তাআলার খাস রহমতের কারণে এই সমস্ত কাজ খুব সহজ সরল ভাবে হয়েছে বলে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এবং আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রায় 134টা গ্রন্থের প্রণেতা, মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহির উল্লেখযোগ্য খলিফা বা বিশিষ্ট কলামিস্ট, লেখক গোষ্ঠী যে সমস্ত খলিফার ছিলেন তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য খলিফা বসিরহাটের জমিনের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে সমস্ত কিতাবাদি লিখতেন সেই সমস্ত কিতাবাদিগুলো মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহিকে দেখানোর জন্য নিয়ে আসতেন ফুরফুরা শাহজালাল। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে, এটা আমি বাংলার কথা বলছি না, কিন্তু খুব নির্ভরযোগ্য সূত্র থেকে, এটা কোথাও লেখাও নেই, খুব নির্ভরযোগ্য সূত্র থেকে বা সাক্ষাৎকার থেকে কথাটা বলছি। মুজাদ্দিদ জামান বাবা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন সময়ের আদাবাস ঠিকঠাক পেতেন না বা যখন তামার দ্বারা দেখাটা সম্ভব হতো না, তিনি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাবকে মুফতি আযম আল্লামা হাসান মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির হাতে তুলে দিতেন যে এই কিতাবটা একটু পড়ে দেখো কোথায় কি রয়েছে। মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়ে দেখার পরে যখন গ্রিন সিগন্যাল দিতেন বা বলতেন যে ঠিক আছে, তখন মুজাদ্দিদ জামান বাবা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সেটাকে আবার প্রকাশ করার জন্য বা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে প্রকাশের জন্য ইজাজত দেন। তবে এই প্রসঙ্গে দুই মুহাক্কিক লেভেলের আলেমকে তুলনা করে ছোট বড় করার উদ্দেশ্যটা নয় বা এখান থেকে ছোট বড় করাটা নয়, যিনি লিখছেন তানার জ্ঞানের মাহাত্ম্যটা এখানে বলিতা, সেটা গভীরতা মাপার ক্ষমতা আমাদের নেই। আমাদের এই পর্যায়ে বর্তমানে আমরা যারা এখানে রয়েছি আমাদের নেই তাদের জ্ঞানের গভীরতার মূল্যায়ন করা। কিন্তু যে মুফতি আজম বাংলা আসামকে দিয়ে এই জ্ঞানের গভীরতাটা মূল্যায়ন করা উচিত নয়। স্বাভাবিকভাবে লেখক বা মুসান্নিফ লেখার সময় অনেক ক্ষেত্রে অনেক সহজ জিনিসও ছেড়ে যায়, আবার অনেক খুব সাধারণ জিনিসও অনেক সময় ভুল হয়ে যায়। এই নিরিখে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দেখতে বলতেন এবং মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সেখানে মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহিকে অনুমতি মানে গ্রিন সিগন্যাল দিলে বা ঠিক হয়েছে বললে তখন পরক্ষণে মুজাদ্দিদ জামান আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেন ঠিক আছে। এইরকম করে মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময় পরিস্থিতিতে কিছু কম বেশি 2000-এর অধিক গ্রন্থ রচনা করিয়েছেন, কিছু কম বেশি 2000-এর অধিক গ্রন্থ তিনি রচনা করিয়েছেন। খুব মুজাদ্দিদ জামানের লেখা গ্রন্থের সংখ্যা যদি আমার তথ্য যেখান থেকে দেখেছি ঠিক থাকে তাহলে প্রায় 60 কিন্তু সেগুলো সব দুষ্প্রাপ্য, এখন খুব একটা পাওয়া যায় না। কিন্তু মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি কেন্দ্রিক যে বিরাট বড় মিশন, সেই মিশনের তার যে লেখক গোষ্ঠীরা ছিলেন সেই লেখক গোষ্ঠীদের দ্বারা তৎকালীন সময় পরিস্থিতিতে মুজাদ্দিদ জামান প্রায় 2000-এর অধিক গ্রন্থ রচনা করিয়েছেন। তার মধ্যে মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে প্রায় 70-টির অধিক গ্রন্থ রচনা করিয়েছেন। এবং মুজাদ্দিদ জামানের বেঁচে থাকা অবস্থায় মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিছু কম বেশি সম্ভবত 34টার মতো গ্রন্থ রচনা করেছেন। তারপরে তার অবর্তমানে মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি অবর্তমানে বাকি গ্রন্থগুলো রচনা করেছেন বলেই জানা যায়। তো এই যে বিরাট বড় মিশন, এই মিশন পর্যালোচনা করতে গিয়ে পরিচালনা করতে গিয়ে মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহিকে যে বিরাট একটা লেখক গোষ্ঠীকে নিজের সহায়তায় সাহায্যকারী হিসেবে রাখতে হয়েছিল, তারই মধ্যে মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম। এবং এই বিষয়টা আমি বলছি এই প্রসঙ্গে এই কারণে যে মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কেবল রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের প্রুফ দেখেননি বা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের আইডেন্টিফিকেশন করেননি, পাশাপাশি অন্যান্য আরো অনেক বলিষ্ঠ লেখকদের কিতাবও তিনি কিন্তু দেখে মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহির কাছে তুলে ধরেছেন যে হুজুর এটা এই জন্য লেখা হয়েছে, এই বিষয়গুলো লেখা হয়েছে। তারপরে মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবটা প্রকাশ করার অনুমতি দিয়েছেন। তবে এই যে 2000 গ্রন্থ যেটার
তথ্য পাওয়া যায়, সমস্ত গ্রন্থই যে মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এরকম কিন্তু কোনো সঠিক তথ্য এখন পর্যন্ত আমরা পেয়ে উঠিনি। এই পর্যায়ে আরো অনেক কথা বলা যায়। এখন আমরা আমাদের মাদ্রাসার সম্মানিত মুহতামিম, বর্তমান ফুরফুরা শরীফের তরুণ তেজস্বী প্রবক্তা এবং পীরজাদা, যিনি ইশাআত ইসলামের খিদমতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন, তাদের পূর্বসূরীদের দেখানো পথ অনুযায়ী এবং আমাদের এই বর্তমান দারুল হাদিস মাদ্রাসার যিনি সুপরিচালক হিসাবে প্রতিষ্ঠান পরিচালনা করছেন, সেই আমাদের মুহতামিম জনাব হযরত মাওলানা শাওকত সিদ্দিকী দামাত বরকাতুহু আলিয়া হুজুরকে কিছু বলার জন্য অনুরোধ করবো আজকের এই সেমিনারে।